আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন। আসার পরে আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে একজন বেদুইন সাহাবী, এই একজন বেদুইন সাহাবী এসেছে। বেদুইন সাহাবী আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়া বললেন, ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা, পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছো, ওই কিয়ামতের জন্য তুমি কোনো ইবাদত করছো কিনা? তোমার নামাজের কোনো বাহাদুরি আছে কিনা? হজের কোনো বাহাদুরি আছে কিনা? যাকাতের কোনো বাহাদুরি আছে কিনা? তোমার মুরব্বিদের সম্মান করার কোনো বাহাদুরি আছে কিনা? কোনো বেশি বেশি নেক আমল আছে কিনা? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতুলাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের জন্য আমার কোনো কিছুর বাহাদুরি নাই, নাই নাই আমার জীবনে নামাজ বেশি নাই, নাই নাই আমার জীবনে রোজা বেশি নাই, আমার জীবনে হজ বেশি নাই, আমার জীবনে যাকাত বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমার জীবনে ইল্লা হরফে ইস্তেসনা হ্যাঁ, তবে একটা জিনিস বেশি আছে। আমার নবী ডাক দিয়া বললেন, এ পাগলা, কি তোমার জীবনে বেশি আছে? পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আপনাকে এবং নবীকে অনেক বেশি ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি আপনাকে ভালোবাসি এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার নবী কই, এগুলা ছাড়া আর কিছু আসনি? লোকটা বলে, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমার জীবনে তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো দান সাদাকা নাই, তেমন কোনো হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র দুইটা জিনিস বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ এবং আপনারে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বললেন, পাগলা, আনতা মা মান আহবাবতা, যারে তুমি ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। এই জন্য আমার হাজীগঞ্জের সুবিদপুরের বাবারা, আপনারা জবান করে বলেন, নবী বলছে হাসরের ময়দানে যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। এই জন্য আমার সুবিদপুরের যুবক, মুরব্বীরা, পর্দার আলের মা বোনেরা, আপনারা সকলে জবান খুলে বলেন, আমরা আমার রহমাতুল্লিল আলামিনকে আমাদের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবী ডাক দিয়া বলছে, জানমালের চাইতে যদি নবীরে বেশি মহব্বত করতে পারো, হাসরের ময়দানে নবীর সাথে হাসা পরিচ হয়ে যাবে। এই জন্য আমার হাজীগঞ্জের যুবক, যুবক ভাইরা, দুনিয়ার সকল মহব্বতকে ভুলে যাও, রাসূল পাকের মহব্বতটা হৃদয়ের মধ্যে যদি আঁকড়ে ধরতে পারো, খোদার কসম বলি, তুমি যদিও দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, আমার আল্লাহ দুনিয়ায় তুমি বাচ্চা থাকতে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাত নির্ধারণ কেন রেখে থাকবে? কেন 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 জানেননি? নবীর একজন প্রিয় সাহাবী ছিল, যেই সাহাবী সুন্দরভাবে কথা বলতে পারতো না, যেই সাহাবীর জিহ্বাটা সামনের দিক দিয়ে অনেকটা জিহ্বা কাটা ছিল, ওই সাহাবী আমার নবীর এত বেশি মহব্বত করত। সাহাবী ছিল একজন কৃতদাস। ওই সাহাবীর মালিক যিনি ছিল, ওই মালিকের নাম ছিল উমাইয়া। ওই উমাইয়া সাহাবীরা বাজার থেকে কিনে আনছে, তখন তিনি বিধর্মী ছিল। কেনার পরে ওই উমাইয়া ডাক দিয়া বলে, এ আমার কৃতদাস, এ আমার গোলাম, আমি তোরে যেইভাবে বলি তুই ওইভাবে চলবি। ওই কৃতদাস ডাক দিয়া বলে, ওই গোলাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমার মনিব, আপনি আমার বাজার থেকে কিনে নিয়ে আসেন, যেইভাবে বলবেন আমি ওইভাবে চলাফেরা করব। ওই উমাইয়া বলেন, আমার গোলাম রে আমি বিভিন্ন রকম কাজ করাইতাম, কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখতেছি, আমি দেখতেছি আসরের সময় হয়ে গেল, কিন্তু আমার গোলাম আমার ঘরের মধ্যে নাই। উমাইয়া ছিল কাফের। ওই যেই ব্যক্তিকে উমাইয়া কিনে নিয়ে আসছে, ওই লোকটাও ছিল কাফের। তখন তিনি কিন্তু মুসলমান হন নাই। উমাইয়া বলে, আমি ঘরের মধ্যে গিয়ে দেখলাম, আসরের সময় তাকায়া দেখলাম ঘরের মধ্যে নাই। যখন তুমি মাগরিবের সময় আসলো, উমাইয়া ডাক দেবে, আল্লাহর বান্দা, কোথায় তুমি গিয়েছিলা? এই তিনি বললেন, আমি এক জায়গায় গিয়েছিলাম। জোরাজুরি করার পরে বলে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাই নাই, আমি এমন একজনের কাছে গিয়েছিলাম যিনি হলেন দোজাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ?
ওই পাগলা কোন ব্যক্তি জানেননি? ওই পাগলার নাম হচ্ছে হযরত বেলাল। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি কেন নবীর কাছে গিয়েছ? তুমি কি জানো না নবীর সাথে আমাদের শত্রুতা আছে? এই জন্য আমার সুবিদপুরের বাবা আপনারা বলেন নবীর সাথে আমাদের মহাব্বত নাকি শত্রুতা? আরো জোরে বলেন কি? নবীর সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি কেন নবীর কাছে গিয়েছো? নবীর সাথে আমাদের বড় শত্রুতা। বেলাল ডাক দিয়া বলে, মালিক কিসের এমন শত্রুতা নবীর সাথে? উমাইয়া ডাক দিয়া বলে, এমন শত্রুতা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আইসা নতুন ধর্ম কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়। এই কথা বলার পরে উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি আর মুহাম্মদের কাছে যাবা না। এই কথা বলে উমাইয়া ঘরের মধ্যে চলে গেল। বেলাল তার কোনো কথা মানে না। বেলাল বারবার রহমতুল লিল আলামিনের দরবারে চলে যায়, কারণ সাহাবীরা আমার নবীর চেহারায় আনোয়ার দেখেছে। নবীর চেহারা এত সুন্দর, যেই চেহারার দিকে একবার তাকাইলে দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। ইমানের সাথে যদি কেউ রহমতুল লিল আলামিনের চেহারা একবার দেখতে পারে রে, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হে আমার বাবা জিরানি, ও মুরব্বি বাবারা, উমাইয়া একদিন রাতের বেলায় ডাক দিয়া, এই খুব গভীর মনোযোগ দেন যুবকরা, খুব গভীর মনোযোগ দেখেন। উমাইয়া একবারে ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি হঠাৎ করে রাতের বেলায় বেলালের ঘরের দিকে তাকাইলাম, এত অন্ধকার, আকাশের দিক থেকে আমি দেখলাম একটা নূরের আলো উমাইয়ার ঘরের মধ্যে পড়ে। আমি দেখলাম উমাইয়ার ঘরের মধ্যে কোনো চেরাগ নাই, উমাইয়ার ঘরের মধ্যে কোনো আলো নাই, কিন্তু আমি দেখলাম উমাইয়ার ঘরের মধ্যে এত বেশি আলো, আকাশ থেকে একটা রহমতের আলো, নূরের আলো পড়তেছে। আমি বেলালের ঘরের মধ্যে গেলাম, বেলালের ঘরের মধ্যে যায় বেলালের দিকে তাকাইলাম, আমি দেখতেছি বেলাল নামাজ বিছায়া জবান দিয়া কি যেন পড়তেছে। আমি হঠাৎ করে বাহির থেকে এইভাবে কানটা লাগাইলাম, যেই মাত্র আমি কান লাগাইলাম আমি ওই জায়গা থেকে আওয়াজ শুনতেছি, বেলাল মুখে মুখে জপতে যে শুধুমাত্র আহাদ আহাদ আহাদ। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বেলাল আহাদ আহাদ বলে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তোরে আমি বলছিলাম মুহাম্মদের ইসলাম ধর্ম বাদ দিয়ে দাও, কেন তুমি আমার কথা শুনলা না? তুমি তো আমার গোলাম, তুমি তো আমার কৃতদাস। বেলাল ডাক দিয়া বলে, মালিক আপনি আমারে মাফ করবেন, আমি কোনোদিনও ইসলাম ছাড়তে পারতাম না। বেলালকে উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও। বেলাল বলে, না না আমি ছাড়বো না। উমাইয়া ডাক দিয়া বলে, তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার বড় ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে। বেলালকে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি রহমতুল লিল আলামিনের ভালোবাসা ছাড়বো না। জবান খুলে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ? বেলাল যেই মাত্র এই কথা বলল, পরের দিন উত্তপ্ত রৌদের মধ্যে বেলাল ধরে নিয়ে গেল মরুভূমির মধ্যে। মরুভূমির একবার তাপ পড়তে পড়তে একবারে বালুগুলো গরম হয়ে গেল। বেলালে চিৎ কইরা বালুর নিচে শোয়া দিছে, বুকের মধ্যে ভারী পাথর দিয়ে সূর্যের দিকে তাক করে রাখছে। নিচে রৌদ্রের তাপ পড়তে পড়তে বালুগুলো এমন ভাবে গরম হয়ে গেছে, বালু গরম, বালুর মধ্যে চাল দিলে যেমন ভাবে মুড়ি ফুটে, বেলালে যখন বালুর মধ্যে শোয়া দিছে বেলালের পুরো চামড়াটা এমন ভাবে ফুসকা পইরা পইরা ফাইটটা যায়। এত মরুভূমির এত রৌদের তাপমাত্রা, বেলালের বডিটা একবারে ফেটে যাইতেছে। বেলাল ডাক দিয়ে বলে, মালিক কেন আমার এমন ভাবে শাস্তি দেন? অপরাধ কি? অপরাধ কি? আমার অপরাধ কি? উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে তোর প্রতি আমার কোনো অপরাধ নাই, অভিযোগ নাই। আমি যেই কাজ করতে বলি সব কাজ তুমি করো, কিন্তু তোমার জীবনের সবচাইতে বড় অপরাধ, তুমি কেন নবীরে মহব্বত করো, তুমি কেন মুহাম্মদের কাছে যাও? বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ মালিক আমার বেলালের যদি জীবনও চলে যায় আমি রহমতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না। এবার উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ না দাও তাহলে তোমার আযাবটা আরো ভয়ঙ্কর হবে। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে উম্মত কয় কাতার হবে? 72 কাতার বিলে 72 কাতার। আরেকটা বাদ দিলেন কি লিগা? কয় কাতার? ঠিক আছে 72টা হইব, কিন্তু আর যেটা হইব ওটা হচ্ছে সুন্নি এক জামাত। কথা কোন ঠিক কিনা?
কয় কাতার হবে? বাদ যাইব কয়টা? কয়টা? 72 কাতার। থাকবে কয়টা? তাহলে 72 বেশি না এক বেশি? নরমালি উত্তরটা দেন না, আগে মারেফতে পড়ে যান, আগে শরীয়তটা কোন না। 72 বেশি না এক বেশি? তো মাহফিলে যদি শ্রোতা কম হয় আমরা কি ভয় পাইতেছেন? কারণ বেশি থাকলে যে জান্নাতি এমন না। আর আল্লাহর দরবারে মাহফিল কবুল হইতে দুই একজন থাকলে যদি আল্লাহর প্রিয় হয়, রাসূল পাকের প্রিয় হয়, মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা বলেন? আর যদি লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু ভিতরে নবীর প্রেম নাই, এই মাহফিল কবুল হইব? ফেরেশতারা কয় গোলামের ভূতরা মাহফিলে তো বাইরে নয়তো না এমন বোম মারুম পুরো উড়িয়ে দিম মাহফিল সব। কথা কোন ঠিক কিনা বলেন? একটু আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে দিলাম নি বলেন তো কমে না, আবার আস্তে আস্তে দেই, আবার বললে কোন ফায়দা কমাই দেবো যেতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে রব্বানি দরবার শরীফ, আওলাদে রাসূলের আগমন, মারহাবা কোন। এই তো হাজীগঞ্জ সুবিদপুরের মানুষ টিম দেখতেছে, ইমানি জজবার ডায়ন পাওয়ারটা বেশি, মারহাবা কোন। যখন তেলাওয়াতটা টান দিমু আল্লাহু আকবার কইতে কষ্ট হইব, একটু জোরে জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন। রাজি আছেন তো? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। এই যে মাহফিলে আসছেন মালিক কে? আল্লাহ। আবার যাবেন আল্লাহ। তো সব কিছুর মালিক আল্লাহ। ইবাদত করব কার? যারা বলেন আল্লাহ। সে আল্লাহর ইবাদত করব, রাসূলের পাককে মহব্বত করব। যদি দুটো জিনিস আমরা করতে পারি হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য তেলাওয়াতটা টান দিলে তো আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এগুলা বললে অন্তরের মধ্যে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ বাবা, পুরা জান্নাতি পরিবেশ। মনে হয় যে এই কজন মানুষ, মনে হয় হাজার হাজার মানুষ। শাসন তো আওয়াজটা রাখেন। হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। হাজীগঞ্জ থানাধীন সুবিদপুর মধ্যপাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি আজকে সুবিদপুর মধ্যপাড়া থেকে যদি আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ 18,000 মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে আপনি মানুষকে কেন মাশরাফুল মাখলুকাত বলেছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ মানুষদেরকে অনেক পছন্দ করি, বাছাই করে আমি আল্লাহ মানুষদেরকে সৃজন করেছি। যদি প্রশ্ন করি আল্লাহ মানুষদেরকে আপনি কেন বানাইছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। প্রথমে আল্লাহ বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ আমি বানিয়েছি। ও আল্লাহ আপনি কেন বানাইছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ কেন বানাইছি জানুনি? লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের
আমাদেরকে বানিয়েছেন। ফজরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, জোহরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, আসরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, মাগরিবের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, এশারের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, হজ করেন আল্লাহর ইবাদত, রোজা রাখেন আল্লাহর ইবাদত, যাকাত দেন আল্লাহর ইবাদত, সব কিছু করেন আল্লাহর জন্য। এবার যদি আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ আপনি, আমরা তো সব কিছু করি আপনার জন্য, নামাজ দিলাম আপনার জন্য, হজ দিলাম আপনার জন্য, যাকাত দিলাম আপনার জন্য, ও আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়া মাহফিলের মধ্যে বসে আছি আল্লাহ আপনার জন্য, এত কিছু করলাম আপনার জন্য, আপনি তো সৃজন করেছেন আপনার ইবাদতের জন্য, ইবাদত করতেছি। ও আল্লাহ ইবাদত করলাম, ইবাদতের বদৌলতে কি আপনি আমাদেরকে কিছু দিবেননি? আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, আমি আল্লাহকে মহব্বত কইরা ভালোবাসা যদি আমার জন্য ইবাদত করো, ভালোবাসলেই তো ভালোবাসা যায়। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে আমাকে নামাজ দাও, আমি আল্লাহকে ভালোবেসে যদি আমাকে রোজা দাও, আমি আল্লাহকে ভালোবেসে যদি আমাকে হজ দাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে উপহার দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহকে আজকে প্রশ্ন করি, আল্লাহ আমরা আপনাকে ভালোবেসে আপনার ইবাদত করি, কিন্তু আপনি ভালোবেসে আমাদের জন্য কি করবেন? এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, বান্দা তোরা যখন আমি আল্লাহরে মহব্বত করবি, ভালোবাসবি, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। ওই উপহারটা কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তেলাওয়াত টান দিলে কি কষ্ট হয়নি আপনাদের? তেলাওয়াত টান দিলে কষ্ট নিবেন না। জবান খুলে খুলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন। একটা আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে যদি আপনার বুকের মধ্যে যদি এক করে যদি মারা যান, হার্ট অ্যাটাক করে যদি মারা যান, হাসরের ময়দানে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই সুবিদপুরের মাহফিলের মধ্যে বৈশা জবান দিয়া বিকট আওয়াজ দিয়ে একবার আল্লাহু আকবার বলছিলাম, আল্লাহু আকবার বলতে যায় বুকের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছি। আল্লাহ হাসরের ময়দানে কি আমাদেরকে জান্নাত দিবেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, এই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন যে আল্লাহ আমাদেরকে দয়া করবে, মায়া করবে। আপনারা জবান খুলে বলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ বান্দারে মহব্বত করে, আন্দা ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহরে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, ইবাদত করো, আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, তোমাদেরকে রহমত দিয়া দিব। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? হে আমার বাবা জিরারে, ও মুরব্বী বাবারা, এই জন্য যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য বাবারা আল্লাহ করে, এই যুবকরা খুব মনোযোগ দিবেন। এই জন্য আমি দেখতেছি ম্যাক্সিমাম পিপল যারা আছেন এরা হলেন ইয়াং জেনারেশন। এই জন্য ইয়াংদের বেলায় আমি কিছুক্ষণ কথা বলবো, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একেবারে শ্রবণ করতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বীরা, আজকে আপনারা যারা হাজির হয়েছেন, গত বছর তো গত মাহফিল হতো, কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিল। বিদায় বেলায় হুজুর কেবলার হাতের সাথে হাত দিয়া চোখের পানি পালায়া পালায়া কান্না করছে, গুনাহ মাফ চাইছে, কেউ গুনাহ মাফ চাইছে, কতজনে কত আবদার আল্লাহর কাছে করছে, কিন্তু মানুষগুলো আজকে এই মাহফিলের মধ্যে নাই। এই জন্য যুবক, আজকে তোমরা মাহফিল পাইয়া যত বেশি খুশি হয়েছ, তোমাদের চাইতে কোটি গুণ খুশি হলো কবরবাসী। কবরবাসীরা কবর থেকে ডাক দিয়া বলে, ও বান্দারা রে, আমরা কবরবাসীরা কেন আজকে এত বেশি খুশি জানোনি? কারণ এই সুবিদপুরে দীর্ঘ বছর পরে আবার নতুন করে মাহফিল
মাহফিল হইতেছে, আওলাদের রাসূল এই মাহফিলের মধ্যে আগমন করবে। আরে বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, কোন হক্কানি উলামায়ে কেরাম যদি জমিনের পাশ দিয়ে যায়, ওই জমিনের পাশে যদি কোনো গোরস্থান থাকে রে, ওই আউলিয়া আল্লাহর উসিলায়, হক্কানি আলেমের উসিলায়, ওনার কদম পড়ার উসিলায় আমার আল্লাহ ওই কবরবাসীদের কবরের আযাব 40 দিন পর্যন্ত ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এমন বাবারা, আল্লাহ যদি আমাদের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয়, এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না? হায় রে আমার হাজীগঞ্জের বাবা, ও সুবিদপুরের বাবা, কেন বুঝেন না, কেন বুঝেন না? আপনার বাবা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান ওই মাহফিলের মধ্যে গেছস। না দাদা ডাক দিয়া বলে, ও নাতি তুই মাহফিলে গেছস। বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু তুই মাহফিলের মধ্যে গেছস, বিদায় বেলা আমার জন্য একটু দোয়া করবি। না দাদা ডাক দিয়া কয়, নাতি আমার জন্য দোয়া করবি। বাবা ডাক দিয়া কয়, সন্তান আমার জন্য দোয়া করবি। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার জন্য দোয়া করবি। আত্মীয় স্বজন ডাক দিয়া বলে, একটু দোয়া করবি। কারণ জানোস নি, কতগুলো বছর হয়ে গেল কবরের মধ্যে চলে আসি, কেউ একটু দোয়া করে না। আমাদের মনে হয় যদি আজকে মাহফিল থেকে একটু দোয়া করো, তোমাদের দোয়ার বদৌলতে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। কথা কন না ঠিক কিনা? এই জন্য কবর এত ভয়ঙ্কর। আমার নবী কবরের বয়ান করলে নবী চোখের পানি পালায় কান্ত। হায় রে, এত ভয়ঙ্কর কবরের আযাব। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের বয়ান করলে আপনি কেন কান্দেন? নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি কেন কবরের আযাব বয়ান করতে গেলে কান্দি জানোনি? কারণ কবরের আযাবটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার কোন মানুষ কবরের আযাবটা দেখে নাই। আমি নবী নিজের চোখে কবরের আযাব দেখছি। হায় রে, কবরের আযাব কত ভয়ঙ্কর। আমার নবী ডাক দিয়া বলে, যে এই কবরে কেউ আপন হয় না, যেই কবরে মা আপন হয় না, যেই কবরে বাবা আপন হয় না, ওই কবরের মধ্যে যখন আযাব দেয়, মানুষ দুনিয়ার মানুষদের কাছে একটা জিনিস চায়, ও সন্তান একটু দোয়া কর, একটু দোয়া কর, একটু দোয়া কর। এই কবরের আযাবটা আর সহ্য হয় না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মানুষগুলো যখন দেখে দুনিয়ার মানুষ আর দোয়া করে না, এই কবরবাসীরা কি করে দেখেন না? কবরবাসীরা ডাক দিয়া কয়, সন্তান কবরের আযাব সহ্য হয় না, দোয়া কর। যখন কেউ দোয়া করে না, এরা বাধ্য হয়ে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এমন ভাবে কবরের আযাব দিয়েন না, আর সহ্য হয় না। আল্লাহ কয়, বান্দারে কেন সহ্য হয় না? কয়, আল্লাহ জানি আমরা বনগুনাহ করছি, আল্লাহ জানি আমাদেরকে জ্বালাইবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে বলি একটা আরাধনা করে, একটা আরাধনা করি। আল্লাহ কয়, বান্দা কিসের আরাধনা? কয়, আল্লাহ আমগরে একবারে আযাব দিয়া মাইরা ফেলেন। আল্লাহ কয়, না না, মারতাম না। কয়, আল্লাহ তাহলে মাফ কইরা দেন। কয়, না তাও মাফ করতাম না। কয়, তাহলে আল্লাহ একটা আবেদন রাখবেন নি? আল্লাহ কয়, আবার কিসের আবেদন? ওই মানুষগুলো ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তাহলে একটা আবেদন করি, একটা আবেদন রাখবেন নি? কয়, কিসের আবেদন তুমি করতে চাও? কয়, আল্লাহ একটা জিনিস চাই, একবারের জন্য দুনিয়ার মধ্যে পাঠান। কসম খেয়ে বলি, আল্লাহ একটা মুহূর্তের জন্য আমরা আপনার কদম থেকে সেজদা উঠাবো না। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, দুনিয়ার মধ্যে যাওয়ার আর কোনো সুযোগ নাই। একবারই তো দুনিয়াতে যাওয়ার সুযোগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। হায়াত দিছিলাম, হায়াত কাজে লাগাস নাই। মাহফিল হইছে, মাহফিলে যাস নাই। নামাজ হইছে, নামাজে যাস নাই। মা বাবার খেদমত করস নাই। ওলি আল্লাহদের প্রথমত চলেস নাই। এই হক্কানি আলেমদের সাথে ভালো ব্যবহার করস নাই। এই জন্য আমি আল্লাহ আজকে তোদেরকে কোনোভাবেই ছাড় দিব না। আজকে সুবিদপুরে যেই যুবকগুলো এসেছেন, আপনারা জবান খুলে বলেন, আমরা ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, চাই কিনা বলেন। এই যুবক, তোমার মতো আমার মতো কত যুবক আছে না কবরের মধ্যে পড়ে আছে? জোরে বলেন, আছে না নাই বলেন? কত যুবক আছে কবরের মধ্যে পড়ে আছে। আজকে আমাদের যুবকরা, এই সুবিদপুরের এলাকাবাসীগুলো ধন্য। এই যুবকগুলো যে মায়ের পেটের মধ্যে ছিল, এদের মায়ের পেটটা ধন্য আজকে, কারণ এই যুবকগুলো সুন্নি যুবক। মারহাবা কন, আরো জোরে কন না মারহাবা বলেন।
এই মাগুলোর ধন্য, মায়ের পেট ধন্য, কারণ ওনার সুন্নি সন্তান জন্ম দিয়েছে। ঠিক কিনা বলেন? কোন নবী বিদ্বেষী দুশ্মনের রসুলকে জন্ম দেয় না, অলি বিদ্বেষী দুশ্মনী অলিকে জন্ম দেয় না। ঠিক কিনা বলেন? আজকে সমাজে ভালো আছে, মারহাবা, ইউ ক্যান সিট প্লিজ। আজকে যুবকরা কষ্ট হইতেছে নি আপনাদের? সবিত্রের মানুষ কি বলেন, আওলাদের রসুল আসবে কিছুক্ষণের মধ্যে। এই আওলাদের রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ছাড় দিয়ে দিবেন? আওলাদের রসুলের বিরুদ্ধে কথা বলা যদি আপনারা সহ্য করেন, তাহলে বুঝতে হবে ইমান দুর্বল। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সাধারণ কোন দল নয়, এটা আমার রসুলের পাকের আদর্শিত অনুসৃত পথ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা ইমাম হোসাইনের পাগল। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা ইমাম হাসানের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক, একটা কথা মনে রাখবেন, বাঁচতে হলে সিংহের মতো একদিন বাঁচবেন, বিড়ালের মতো লক্ষ বছর বাঁচার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা জীবন দিতে শিখেছি, ইমান দিতে শিখি নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমি আজকেও আসার সময় আমি দেখলাম কৌমিদের একটা পিচ্চি পোলা আছে, একবারে আনম্যাচিউরড, অপ্রাপ্তবয়স্ক, নাম হচ্ছে জুবাইর আহমদ তাশরিফ। চিনেন না আপনারা? ও তাহিরিকে নিয়ে কথা বলে, তাহিরিকে নিয়ে বলেন, তাহিরি কই আর ওই কই? তাহিরিকে নিয়ে কথা বলে, তাহিরি লেগে এখন আসছে আবার, নাউজুবিল্লাহ কইতেন না। আরে ভাই, তুমি তাহিরি নিয়ে কথা বলে কেন? তোমার বড় বড় মুরব্বী যারা আছে এরাই তো কথা বলে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের দোষটা কি বলতে পারবেন? কারণ আমরা নবীরে সব কিছুর ঊর্ধ্বে রাখি। কথা কন না? আমাদের সুন্নিদের দোষ কি? আমরা ওলি আল্লাহকে সবচেয়ে বেশি ইজ্জত করতে জানি। কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের এক একটা মাজার যত সুন্দর করে সাজানো হয়, মনে হয় যেন এক একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা বলেন? এর থেকেই প্রমাণ হয় সুন্নিরা হক, সুন্নিরা হক, সুন্নিরা হক, সুন্নিরা ভণ্ড নয়, সুন্নিরা মাজার পূজারী। আর তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আমাদেরকে সুন্নিদেরকে মাজার পূজারী বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, আমরা ভণ্ড নই, মাজার পূজারী নই, আমরা সুন্নিরা মাজার জিয়ারতকারী। আর তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হাজীগঞ্জের যুবক, শফিক পূজার যুবক, জীবনে যতদিন গায়ে রক্ত থাকবে, নবীর বিরুদ্ধে কথা বললে কাউকেই ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কিসের জুবাইর আহমদ তাশরিফ? আরে বেটা, তুই আদার ব্যাপারে আসছো জাহাজের খবর নেওয়ার জন্য। আদার ব্যাপারে আসছো জাহাজের খবর নেওয়ার জন্য। তোমার মতো কয়েকশো জুবাইর আহমদ তাশরিফ তাহেরির জুতার সমতুল্য হতে পারে না। ঠিক কিনা বলেন? খুব সাদ দেন, বাদ দেন। ওই সময় করছিলাম, ওই সময় ঠিক করলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শহীদপুর যুবক খুব সাবধান। আমার আওলাদের রসুল আল্লামা মাখদুম শাহ মাদানী যদি একটা ডাক দেয়, সেই ডাকে যদি যায় জীবন দিতে হয়, আমরা জীবন দিতে চাই কিনা বলে? আমরা কারবালার জমিন থেকে জীবন দেওয়া শিখেছি। কথা কোন ঠিক কিনা বলেন? উহুদের ময়দান থেকে জীবন দেওয়া শিখেছি, বদরের ময়দান থেকে জীবন দেওয়া শিখেছি, হুনাইনের ময়দান থেকে জীবন দেওয়া শিখেছি, সিফিনের যুদ্ধ থেকে জীবন দেওয়া শিখেছি। আমরা সুন্নিরা কখনো ভয় পাই না, জানের মায়া করি না। ঈমান আমাদের সবার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন আমিন। কষ্ট নিচ্ছেন আপনারা? না, বয়ান চলবে তো ইনশাআল্লাহ। বসেন, সবাই আছেন, প্যান্ডেল আছেন, কিশোরের ভাইয়েরা যারা আছেন বসেন। এই খুব মনোযোগ, মনোযোগ। যার নসিবে থাকে সেই বসবে। ইটস গার্ডেন অফ হেভেন। এম আই রাইট? টেল মি রাইট? ইটস গার্ডেন অফ হেভেন। এটা তো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে বসবে কারা? যারা জান্নাতি মানুষ। এই বাগানে বসতে হবে। অনেকে বলবে যে ওয়াজ তো বাড়িতে বসে বসে শোনা যায়। জি না, বাড়িতে বসে ওয়াজ শুনলে জান্নাতি মেহমান হওয়া যায় না।
তখন ঠিক কিনা বলেন? বাড়িতে বসে ওয়াজ শুনলে জান্নাতি মেহমান হওয়া যায় না। জান্নাতি মেহমান হতে হলে এই জান্নাতি ফ্যান্ডেলের নিচে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মায়ার সুরে মুহাব্বতে পড়ি। আল্লাহুম্মা গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা গো, মুরব্বী বাবারা, এবার কবরবাসীরা কিভাবে ডাক দিয়া বলে জানেননি? ওই কবরবাসীরা ডাক দিয়া বলে, সন্তান রে একটু আমাদের জন্য দোয়া কর। যদি তোরা দোয়া করে আল্লাহ কবরের আযাবগুলো মাফ কইরা দিবে। আর যদি দোয়া না করো এই কবর আযাবে আমাদেরকে জ্বলতে হবে। ওই কবরবাসীগুলো ডাক দিয়া বলে, আল্লাহ আর একবার দুনিয়াতে যাওয়ার মতো অনুমতি দেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা দুনিয়াতে যাওয়ার মতো আর কোনো অনুমতি নাই। এই জন্য আমার যুবক এই পৃথিবীতে একবার এসেছেন, বাঘের মতো সিংহের মতো বেঁচে যাবেন, বিড়ালের মতো কোনো বাঁচার দরকার নাই। কথা কন্যা ঠিক কিনা? হে আমার বাবা জিরারি, ও মুরব্বী বাবারা, এখন কিছু কিছু মানুষ ডাক দিয়া বলবে, হুজুর আপনি তো উইটাই তো নবী নবী করা শুরু কইরা দিলেন, উইটাই তো নবী নবী ওলি ওলি করা শুরু করে দিলেন। কেন নবী নবী করে জানুনি? কেন আমরা ওলি ওলি করি জানুনি? কারণ কে জানুনি? আমরা সুন্নিরা বেশি নবী নবী করি, আমরা সুন্নিরা বেশি ওলি ওলি করি। কেন জানুনি? কারণ এইটা হলো সাহাবায়ে কেরামদের সুন্নত। কথা কন্যা ঠিক কিনা? সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল। আমার সুবিদপুরের যুবক যারা আছে, যারা আজকে আওলাদের রাসূলের আগমনে যারা খুশি হয়েছে, এই যুবকগুলো ওই ধরনের পাগল। কথা কন্যা ঠিক কিনা? কেন বন্ধুরে, বন্ধুরে, আমরা সুন্নিরা কেন নবী নবী করি জানুনি? কারণ আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। এই জন্য আমার হাজীগঞ্জের বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, বাকিলার বাবারা, বলাখালের বাবারা, হে মুরব্বীরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবী হলো ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। মানুষের বডি থেকে যদি জান বের হয়ে যায়, আপনারা বলেন উনি জিন্দা নাকি মরা? আরে বুঝে আসে না, বুঝে আসে না রে। বড়িতে রুহু বাইরে লাগি জিন্দা না মরা? কই জিন্দা। ওরে কলবে কইতাম নি, হ্যাঁ পরে আমরা গান গেয়ে গেছি আবার সকালে। না না কন কন কে নামে এবারে কয়ে আইছিল না বন্ডরায়। হ্যাঁ চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কষ্ট নিবেন আপনারা? ওকে বাস দিয়ে যাবো। কতক্ষণ ঠিক কিনা বলেন? একবার বাস দিয়ে হতে দিয়ে যাবো, কারণ আমরা সুন্নিরা কখনো ভয় পাই না। কতক্ষণ ঠিক কিনা বলেন? সমস্যা নাই, ঠিক জোয়ান মানুষ আধা খাওয়ান যা লাগে, আধা খাওয়ান লাগে না, এখন জোয়ান তো কি যুবকরা করো ঠিক না ঠিক বলো? এত চিল্লাইছেন, একটু আদাটা খেয়ালাম। আধা খাওয়ান লাগে না কি মিয়া? অন্তর রসুলের প্রেম থাকলে হয়। কতক্ষণ ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীর প্রেম নিয়ে 4 দিন 5 দিন না খেয়ে থাকতো, আর আমরা কি 1 ঘন্টা চিলাইতে পারতাম না? কয় কি ওরে কলবে কইতাম কষ্টইব আছে, সামনে আছে, আজকে কেরামতি সব লইয়া আইছি। একটু আল্লাহু আকবার বলেন। এই ভাইয়েরা একটু বসেন না, একটু ভাই বসেন না। যদি হ্যাঁ না বলেন তাহলে দুলাভাই করে ডাকবো। আমার কিন্তু বই নাই, দুলাভাই ডাকতো সমস্যা নাই। বসেন, এখানে বসলাই সওয়াব। কথা কোন ঠিক কিনা বলেন? গাইলে সওয়াব, ঠিক কিনা বলেন? হাসলে সওয়াব, ঠিক কিনা বলেন? ঘুমাইলে সওয়াব, ঠিক কিনা বলেন?
এই কি কইছিলাম, রুহু জান থেকে রুহু বাইরে জিন্দা না মরা। আরো জোরে বলেন জিন্দা না মরা। তার মানে বুঝা গেল রুহু আর জানের মধ্যে কোনো গ্যাপ। কিন্তু আল্লাহ রাখ দিয়া কয়া বান্দারে, এই দেখেন না মুরব্বীরা বুঝেন না আজকের বয়ানটা বুঝছেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, একজন ইমানদারের জানের চাইতে ইমানদারের জানের চাইতে নবী আরো কাছে। রুহু আর জানের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে নবী আসবে কিভাবে? তাহলে বোঝা গেল রুহু আর জানের মধ্যে গ্যাপ নাই, তার মধ্যেও আল্লাহ নবীর প্রেমটা দিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা সুন্নিরা নবী নবী করি জানেননি, কারণ এই দেহ থেকে রুহু বের হয়ে গেলে মরা, কিন্তু দেহের মধ্যে রুহু আছে দেহ আছে কিন্তু নবীর প্রেম নাই, তাহলে কলব মরা। কথা কন্যা ঠিক কিনা? আরে বাবা রুহু বের হয়ে গেলে যদি কলবের মধ্যে যদি নবীর প্রেম থাকে, এই কলব এই দেহটা একবারে জান্নাতি হয়ে যাবে। আর রুহু দেহের মধ্যে রুহু আছে, দেহের মধ্যে কলব আছে, দেহের মধ্যে বডি পুরা ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। এই দেহ যদি মারা যায়, এই দেহ কবরে দিতে দেরি আছে, এই দেহের মধ্যে জাহান্নামের আগুন ধরতে দেরি নাই। কথা কন্যা ঠিক কিনা? হে আমার বাবা জিরারে, ও মুরব্বী বাবারা, এই জন্য সাহাবায়ে কেরামদের বিশ্বাস এমনটা ছিল। আমি ঘটনা কমে যেহেতু যুবক ভাইয়েরা আছে, এই জন্য যুবকদেরকে আমি কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে বলবো। যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মহব্বতটা কেমন ছিল জানেননি? সাহাবীরা নিজের জীবন দেওয়ার জন্য পাগল ছিল। এক প্রেমিক আরেক প্রেমিকারে ভালোবাসা হাত কাটলে কি সগীরা না কবিরা গুনাহ? সগীরা। এটি কি রে ভাই, এটি কি কইতাইছে? সগীরাটা কই, বড়টা কইলে তো আবার গুনাহ বেশি, সরোটাই কই। হ্যাঁ এই যুবকরা এটা কয় না, কয় আমরা তো হাত কাড়ি, কবিরা গুলো তো আবার সমস্যা, সগীরাটাই কই যেটা কইতে চান আর কি। হাত তো কাড়ি, কবিরাটা কইলে তো সমস্যা, আমার গায়ে হচ্ছে কবি সগীরাটাই কই, এটাই বালা। এই হাত কাটলে কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে কইতে হবে যুবকটি, এটা আস্তে আস্তে কয় ব্রেকআপটা তো হইছে, আর কইলে তো সমস্যা, কোন সময় হাত কাটি তাহলে সমস্যা। হাত কাটা চলবে না, বন্ধ হবে। আস্তে কয় চলবে না, বন্ধ হবে। আরো জোরে, আরো জোরে। বন্ধ হবে না, হাত কাটা চলবে। বলবেন তুই গেছস, তোর সাথে আরো সুন্দরীটা বিয়া করা তোর দেখা দেব, ঠিক না বেড়ে? আরো ধরো ঠিক কিনা বলাও। এই খালি পাগলে পড়াশোনাটা বাদ দিও না, পড়তে থাকো মিয়া, পইরা ভালো একটা কিছু অর্জন কইরা ভালো একটা চাকরি করা বিজনেস করা দেখাইয়া দাও। তুই তো আফসোস করবি যে তোরা ছেড়ে বলেছে, তোর মা তোর 14 গোষ্ঠী তোর আফসোস করে, তোরে কয় গোলামের যে ভুল করছস ফলাটারে চাইরা কেন চাইলি? কথা কোন ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন না? যুবক বেশি দেখতে কইতেছে, একটু বুঝিয়ে দিতেছি, কারণ আমরা সুন্নিরা সব দিকেই চলি। কথা কোন ঠিক কিনা বলেন? এই হাত কাটলে কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে। মানুষের হাত কাটলে সগীরা গুনাহ হয়। কেউ যদি কারোর সাথে ভালোবাসা মোহাব্বতে যদি আঙ্গুলারটা কাইটা ফেলায়, সগীরা না কবিরা? আরো জোরে বলেন সগীরা না কবিরা? কিন্তু ওয়াজ করুন এমন পাগল ছিল, নবীরে ভালোবাসা সবগুলো দাঁত ভাঙছে, সগীরা না কবিরা? কি কি কেন নাই কন্ত? কারণ নবীর জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার কবরে কেউ তো যাবে না,
না যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বলেন। বন্ধুরে আমার যুবক ভাইয়েরা, নবীর একটা প্রেমের বয়ান আমি আপনাদেরকে শোনাবো, তারপরে একটা হাদিসে কারিমাটা শোনাবো। ওই হাদিসের উপরে আমি বয়ান করে বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। আপনারা জবান খুলে বলেন না, আমার নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জবান খুলে কন্যা আছে না নাই? এই মাঝখান দিয়ে খালি গ্যাপটা পরে এদিক দিয়ে এই আমরা একটু বইলে তো ভালো হয় বাজান, কেমন জানি আমার চোখটি খালি ওইদিকে জায়গা, রাগ করেন না, এটা তো জান্নাতে রাম কেন। আর যদি না বসে তাহলে সমস্যা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনেন, থাক কেউ ডাকেন না, হ্যালো হ্যালো হ্যালো, ডাকার দরকার নাই, ডাকার দরকার নাই। দরকার আছে আমি কইছি, আমার কথা যদি না শুনে আমরা করে শুনবো, কথা বলে ক্লিয়ার। আমি সিংহাসনে ভেবে কইতাছি, এটা শুনে না, এটা নিচে ভেবে কইতাছে, এটা শুনে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। যুবক ভাইরা, আমার নবীর একজন সাহাবী ছিল, এই বয়ান শুরু হয়ে গেল। আমার নবীর একজন সাহাবী ছিল হযরতে আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটা আমি আগে আপনাদেরকে একটু শোনাই, হাদিসটা শুনে তারপরে বয়ানের দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাত লাহা ক্বালা মা আ'দাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার যুবক ভাইয়েরা, ক্বালা আনতা মা মান আহবাবতা, আমার নবীর কাছে হযরতে আনাস এসেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন। আসার পরে আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে একজন বেদুইন সাহাবী, এই একজন বেদুইন সাহাবী এসেছে। বেদুইন সাহাবী আয়েশা নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়া বললেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত লাহা, পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছো, ওই কিয়ামতের জন্য তুমি কোনো ইবাদত করছো কিনা? তোমার নামাজের কোনো বাহাদুরি আছে কিনা? হজের কোনো বাহাদুরি আছে কিনা? যাকাতের কোনো বাহাদুরি আছে কিনা? তোমার মুরব্বিদের সম্মান করার কোনো বাহাদুরি আছে কিনা? কোনো বেশি বেশি নেক আমল আছে কিনা? লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আ'দাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের জন্য আমার কোনো কিছুর বাহাদুরি নাই, নাই নাই আমার জীবনে নামাজ বেশি নাই, নাই নাই আমার জীবনে রোজা বেশি নাই, আমার জীবনে হজ বেশি নাই, আমার জীবনে যাকাত বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমার জীবনে ইল্লা হরফে ইস্তেসনা, হ্যাঁ তবে একটা জিনিস বেশি আছে। আমার নবী ডাক দিয়া বললেন, এ পাগলা, কি তোমার জীবনে বেশি আছে? পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আপনাকে এবং নবীকে অনেক বেশি ভালোবাসি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি আপনাকে ভালোবাসি এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার নবী কই, এগুলা ছাড়া আর কিছু আসনি? লোকটা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, আমার জীবনে তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো দান সাদাকা নাই, তেমন কোনো হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র দুইটা জিনিস বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ এবং আপনারে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বললেন, পাগলা, আনতা মা মান আহবাবতা, যারে তুমি ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা। এই জন্য আমার হাজীগঞ্জের সুবিদপুরের বাবারা, আপনারা জবান করে বলেন, নবী বলছে হাসরের ময়দানে যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। এই জন্য আমার সুবিদপুরের যুবক, মুরব্বীরা, পর্দার
আড়ালের মা বোনেরা, আপনারা সকলে জবান খুলে বলেন, আমরা আমার রহমাতুল লিল আলামিনকে আমাদের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবী ডাক দিয়া বলছে জানমালের চাইতে যদি নবীরে বেশি মহব্বত করতে পারো, হাসরের ময়দানে নবীর সাথে হাসাপরিচ হয়ে যাবে। এই জন্য আমার হাজীগঞ্জের যুবক ভাইরা, দুনিয়ার সকল মহব্বতকে ভুলে যাও, রাসূল পাকের মহব্বতটা হৃদয়ের মধ্যে যদি আঁকড়ে ধরতে পারো, খোদার কসম বলি, তুমি যদিও দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, আমার আল্লাহ দুনিয়ায় তুমি বাচ্চা থাকতে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাত নির্ধারণ কেন রেখে থাকবে? কেন 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 জানেননি? নবীর একজন প্রিয় সাহাবী ছিল, যেই সাহাবী সুন্দরভাবে কথা বলতে পারতো না, যেই সাহাবীর জিহ্বাটা সামনের দিক দিয়ে অনেকটা জিহ্বা কাটা ছিল, ওই সাহাবী আমার নবীর এত বেশি মহব্বত করত। সাহাবী ছিল একজন কৃতদাস। ওই সাহাবীর মালিক যিনি ছিল, ওই মালিকের নাম ছিল উমাইয়া। ওই উমাইয়া সাহাবীরা বাজার থেকে কিনে আনছে, তখন তিনি বিধর্মী ছিল। কেনার পরে ওই উমাইয়া ডাক দিয়া বলে, এ আমার কৃতদাস, এ আমার গোলাম, আমি তোরে যেইভাবে বলি তুই ওইভাবে চলবি। ওই কৃতদাস ডাক দিয়া বলে, ওই গোলাম ডাক দিয়া বলে, হ্যাঁ আমার মনিব, আপনি আমার বাজার থেকে কিনে নিয়ে আসেন, যেইভাবে বলবেন আমি ওইভাবে চলাফেরা করব। ওই উমাইয়া বলেন, আমার গোলাম রে আমি বিভিন্ন রকম কাজ করাইতাম, কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখতেছি আসরের সময় হয়ে গেল, কিন্তু আমার গোলাম আমার ঘরের মধ্যে নাই। উমাইয়া ছিল কাফের। ওই যেই ব্যক্তিকে উমাইয়া কিনে নিয়ে আসছে, ওই লোকটাও ছিল কাফের। তখন তিনি কিন্তু মুসলমান হন নাই। উমাইয়া বলে, আমি ঘরের মধ্যে গিয়ে দেখলাম, আসরের সময় তাকায়া দেখলাম ঘরের মধ্যে নাই। যখন তুমি মাগরিবের সময় আসলো, উমাইয়া ডাক দেবে, আল্লাহর বান্দা কোথায় তুমি গিয়েছিলা? এই তিনি বললেন, আমি এক জায়গায় গিয়েছিলাম। জোরাজুরি করার পরে বলে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাই নাই, আমি এমন একজনের কাছে গিয়েছিলাম যিনি হলেন দোজাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? ওই পাগলা কোন ব্যক্তি জানেননি? ওই পাগলার নাম হচ্ছে হযরত বেলাল। উমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল, তুমি কেন নবীর কাছে গিয়েছ? তুমি কি জানো না নবীর সাথে আমাদের শত্রুতা আছে? এই জন্য আমার সুবিদপুরের বাবা, আপনারা বলেন, নবীর সাথে আমাদের মহব্বত নাকি শত্রুতা? আরো জোরে বলেন, কি? নবীর সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? উমাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ বেলাল, তুমি কেন নবীর কাছে গিয়েছো? নবীর সাথে আমাদের বড় শত্রুতা। বেলাল ডাক দিয়া বলে, মালিক, কিসের এমন শত্রুতা নবীর সাথে? উমাইয়া ডাক দিয়া বলে, এমন শত্রুতা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আইসা নতুন ধর্ম কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দিয়ে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়। এই কথা বলার পরে উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তুমি আর মুহাম্মদের কাছে যাবা না। এই কথা বলে উমাইয়া ঘরের মধ্যে চলে গেল। বেলাল তার কোনো কথা মানে না। বেলাল বারবার রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যায়, কারণ সাহাবীরা আমার নবীর চেহারায় আনোয়ার দেখেছে। নবীর চেহারা এত সুন্দর, যেই চেহারার দিকে একবার তাকাইলে দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। ইমানের সাথে যদি কেউ রহমাতুল লিল আলামিনের চেহারা একবার দেখতে পারে রে, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হে আমার বাবা জিরারি, ও মুরব্বী বাবারা, উমাইয়া একদিন রাতের বেলায় ডাক দিয়া, এই খুব গভীর মনোযোগ দেন যুবকরা, খুব গভীর মনোযোগ দেখেন। উমাইয়া একবারে ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি হঠাৎ করে রাতের বেলায় বেলালের ঘরের দিকে তাকাইলাম, এত অন্ধকার, আকাশের দিক থেকে আমি দেখলাম একটা নূরের আলো উমাইয়ার ঘরের মধ্যে পড়ে। আমি দেখলাম উমাইয়ার ঘরের মধ্যে কোনো চেরাগ নাই, উমাইয়ার ঘরের মধ্যে কোনো আলো নাই, কিন্তু আমি দেখলাম উমাইয়ার ঘরের মধ্যে এত বেশি আলো, আকাশ থেকে একটা রহমতের আলো, নূরের আলো পড়তেছে। আমি বেলালের ঘরের মধ্যে গেলাম, বেলালের ঘরের মধ্যে যাই বেলালের দিকে তাকাইলাম, আমি দেখতেছি বেলাল জায়নামাজ বিছায়া জবান দিয়া কি যেন পড়তেছে। আমি হঠাৎ করে বাহির থেকে এইভাবে কানটা লাগাইলাম, যেই মাত্র আমি কান লাগাইলাম, আমি ওই জায়গা থেকে আওয়াজ শুনতেছি, বেলাল মুখে মুখে জপতে যে শুধুমাত্র আহাদ আহাদ আহাদ। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বেলাল আহাদ আহাদ বলে।
তুমি আমার কথা শুনলা না, তুমি তো আমার গোলাম, তুমি তো আমার কৃতদাস। বেলাল ডাক দিয়া বলে মালিক আপনি আমারে মাফ করবেন, আমি কোনোদিনও ইসলাম ছাড়তে পারতাম না। বেলালকে উমাইয়া ডাক দিয়া বলে এ বেলাল ছাইরা দাও, ছাইরা দাও, ছাইরা দাও। বেলাল বলে না না আমি ছাড়বো না। উমাইয়া ডাক দিয়া বলে তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার বড় ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে। বেলাল কয় আমার জীবন চলে যাবে কিন্তু আমি রহমতুল লিল আলামিনের ভালোবাসা ছাড়বো না। জবান খুলে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ। বেলাল যেই মাত্র এই কথা বলল পরের দিন উত্তপ্ত রৌদের মধ্যে বেলাল ধরে নিয়ে গেল মরুভূমির মধ্যে। মরুভূমির একবার তাপ পড়তে পড়তে একবারে বালুগুলো গরম হয়ে গেল। বেলালে চিৎ কইরা বালুর নিচে শোয়া দিছে, বুকের মধ্যে ভারী পাথর দিয়ে সূর্যের দিকে তাক করে রাখছে। নিচে রৌদ্রের তাপ পড়তে পড়তে বালুগুলো এমন ভাবে গরম হয়ে গেছে, বালু গরম বালুর মধ্যে চাল দিলে যেমন ভাবে মুড়ি ফুটে, বেলালে যখন বালুর মধ্যে শোয়া দিছে বেলালের পুরো চামড়াটা এমন ভাবে ফুসকা পইরা পইরা ফাইটটা যায়। এত মরুভূমির এত রৌদের তাপমাত্রা, বেলালের বডিটা একবারে ফেটে যাইতেছে। বেলাল ডাক দিয়ে বলে মালিক কেন আমার এমন ভাবে শাস্তি দেন? অপরাধ কি? অপরাধ কি? আমার অপরাধ কি? উমাইয়া ডাক দিয়া বলে বেলাল রে তোর প্রতি আমার কোনো অপরাধ নাই, অভিযোগ নাই। আমি যেই কাজ করতে বলি সব কাজ তুমি করো, কিন্তু তোমার জীবনের সবচাইতে বড় অপরাধ তুমি কেন নবীরে মোহব্বত করো, তুমি কেন মুহাম্মদের কাছে যাও। বেলাল ডাক দিয়ে বলে হ্যাঁ মালিক আমার বেলালের যদি জীবনও চলে যায় আমি রহমতুল লিল আলামিনকে ছাড়তে পারবো না। এবার উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ না দাও তাহলে তোমার আযাবটা আরো ভয়ঙ্কর হবে। জবান খুলে বলা যাবে কি বাবা নাউজুবিল্লাহ? আরো জোরে কন নাউজুবিল্লাহ বলেন। বেলাল এই সুন্নি যুবক, এই সুন্নি যুবকটা শোনো, আমরা হচ্ছে সেই পাগল যাদেরকে যদি বলা হয় মিলাদ কিয়াম বেদাত আমরা মিলাদ কিয়াম বেশি করি, ঠিক কিনা বলেন? নবীর পাগল যারা এদের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে এরা আরো রাসূল পাকের বেশি বেশি করে শান গায়, কথা বলেন ঠিক কিনা বলেন? বেলাল আমি কেমনে বুঝাইতাম? বেলাল ডাক দিয়া বলে হুজুর এমন ভাবে শাস্তি দিয়েন না। উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি নবীর ধর্মটা ছাইরা দাও, তোমারে মাফ কইরা দেই। বেলাল কয় না না আমি নবীর ধর্ম ছাড়তে পারতাম না। উমাইয়া তার বাহিনীকে ডাক দিয়া বলে এ বাহিনীরা বেলাল যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ে একটা পাগলা ঘোড়া নিয়ে আসো। এবার একটা পাগলা ঘোড়া মরুভূমির মধ্যে নিয়ে আসে। মরুভূমির মধ্যে নিয়ে আসার পরে বেলাল ডাক দিয়া বলে বেলাল যদি তুমি ও মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে আমি তোমার পাগলা ঘোড়ার পিছনে বাইদা মরুভূমিতে চড়াবো। বেলাল ডাক দিয়া বলে আমার জীবনও যদি চলে যায় আমি কোনোদিনও নবীর ধর্ম ছাড়বো না। এবার বেলালের বডিটা ঘোড়ার পিছনে বাইদা দিল। ঘোড়ার পিছনে বাইদা দিয়া গোলারে একবারে ঘোড়ার মেজাজ গরম কইরা দিল। এমনি তো পাগলা ঘোড়া আরো বেশি মেজাজটারে গরম কইরা দিছে। ঘোড়া বড় পাগলামি শুরু কইরা দিয়া মরুভূমির মধ্যে পাগলামি কইরা রাগী মেজাজে ঘোড়া দৌড়াইতেছে আর বেলাল শুধুমাত্র খেসরায়া খেসরায়া যাইতেছে। বেলাল একবার চিত হয়ে যায় আবার উপর হয়ে যায়। যখন উপর হয়ে খেসরায়া যায় বেলালের পেটের নাড়ি বুড়িগুলো একবারে বের হয়ে যাইতেছে। চামড়াটা উঠতে 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 একবারে ভিতরে সাদা চামড়া বাইর হয়ে যায়। ওই বেলাল ডাক দিয়ে বলে হুজুর আমি তারপরেও আমার নবীরে ছাড়বো না। উমাইয়া এত শাস্তি দেওয়ার পর উমাইয়া বাধ্য হয়ে ডাক দেয় কয় বেলাল রে এত শাস্তি দেওয়ার পরেও কোনো মুহাম্মদের ধর্ম ছাড়স না। বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া রে কিভাবে আমি রহমতুল লিল আলামিনের ধর্ম ছাড়বো? নবীর ধর্ম ছাড়া তো আমার পক্ষে সম্ভব না, কারণ তোমরা যখন আমারে পাগলা ঘোড়ার পিছনে বাইজা দিছ, আমারে যখন কেসরায়া কেসরায়া নেয়, আমার চামড়াগুলো যখন খুলে যায়, আমার নারী বুড়ি বের হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের সময় আমি দেখতেছি আমার রহমতুল লিল আলামিন আমার দিকে তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসতেছে। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মেয়ের নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বেলাল এমন ভাবে শাস্তি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি বেলালকে আজাদ কইরা নিয়ে আসি। আবু বকর যখন যাবে আজাদ করার জন্য, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি একা বেলালরে আজাদ কইরো না, আমি রহমাতুল লিল আলামিন রে তোমার সঙ্গে নেও। আমি রহমাতুল লিল আলামিনকেও বেলালকে আজাদ করার জন্য আমিও সঙ্গী হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবিদপুরের যুবক, আমি শুধুমাত্র বুঝানোর জন্য এই কথা বলি, একবারে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে নিবেন বাবা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে নিবেন, কারণ জানার নাম ঈমান নয়, মানতে যদি পারেন এটাই হলো ঈমান। কথা কন না ঠিক কিনা? বেলালকে আজাদ করে নিয়ে আসলো, বেলালকে একবারে চিকিৎসা করে সুস্থ করলো। সাহাবায়ে কেরাম বেলালে, আমার নবী বেলালকে পছন্দ কইরা মুয়াজ্জিন নিয়োগ দিল। বেলাল কত সুন্দর করে আজান দিত। এই বেলাল কোন বেলাল জানেননি? ইসলামের বই, এই মনে রাখবেন, বদরের যুদ্ধের পরে যে যুদ্ধটা হয়েছে, বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে কাফেররা হেরে গেল। হেরে যাওয়ার পরে ওই কাফের আরেকটা প্ল্যান করছে যে আমরা আর একটা যুদ্ধ করব। ওই বদরের যুদ্ধের পরে যেই যুদ্ধ করেছে ওই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন কোন যুদ্ধ? জোরে বলেন কোন যুদ্ধ বলেন? হ্যাঁ যুবক, ইসলামের ইতিহাস জেনে নাও। উহুদের যুদ্ধ করবে, কাফেররা প্ল্যান করলো নবীরে মেরে ফেলবে এই যুদ্ধের মধ্যে, কারণ বদরের যুদ্ধের মধ্যে আমরা পারি নাই। এইবার কাফেররা প্ল্যান করলো উহুদের ময়দানে আমার নবীরে পাথর মাইরা যখন দন্তর মোবারক শহীদ করলো, নবীরে পাথর মাইরা নবীর যুদ্ধের হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে। আমার নবী অজ্ঞান হয়ে উহুদের মধ্যে পড়ে গেলেন। এই দিক দিয়া কাফেররা ছড়াইয়া দিছে, কাফেররা ছড়াইয়া দিছে। কাফেররা বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই ঘটনা যখন পুরো আরবের জমিনের মধ্যে ছড়াইয়া পড়লো, মদিনার জমিনের মধ্যে ছড়াইয়া পড়লো, ওই সময় একজন লোক খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে। ওই লোক খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিবে, যখন তার কানের মধ্যে আসলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, লোকটা পানির কেতনিরা ফিক্কা মাইরা ফালাইয়া দিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে আমারে অন্ধ বানাইয়া দেন। এবার মানুষ ডাক দিয়া বলে, মালিক, এত বিশাল বড় খেজুরের বাগানের মালিক আপনি, কিন্তু কেন বলেন চোখ বন্ধ কইরা দিতে? কয় আল্লাহ আমার চোখগুলো অন্ধ কইরা দেন। এই মানুষগুলো ডাক দিয়া বলে, মানুষ চোখ ভালো করার জন্য দোয়া চায়, কিন্তু আপনি অন্ধ হওয়ার জন্য কেন দোয়া চান? ওই লোক ডাক দিয়ে বলে, আমি কেন অন্ধ হওয়ার জন্য দোয়া করি জানো নি? আমার এই দুইটা চোখ রাখছিলাম নবীর দেখার জন্য। আমার নবীরে যদি হত্যা করা হয়, আমার নবীরে যদি শহীদ করা হয়, এই চোখ রেখে আমার আর কি লাভ? নবী যদি দুনিয়াতে না থাকে, দুনিয়াতে দেখার আমার আর কিছু নাই। এই জন্য আমার আল্লাহ চোখটা বন্ধ কইরা দেয়। এই একদিক দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতেছে, তিনি আজান দিতেছে। আজান দেওয়ার সময় এক লোক বেলালের পাশ দিয়া যায়, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও। ওই দিক দিয়া আমার নবীর হত্যা করা হইতেছে। এমন সময় বেলাল মাত্র জবান দিয়া বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এমন সময় বেলাল যখন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত সুন্দর নাম, কত সুন্দর নাম। বেলাল বলে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি, কে যেন আমার কানের পাশ দিয়া যায় আর জবান দিয়া কইতাছে কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আর বলি না, আজান বন্ধ কইরা দিছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, বেলাল আজান কেন বন্ধ করে দিলা? ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসতো, এমন ভাবে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন। আবার হাজীগঞ্জের সুবিদপুরের মানুষ বলেন আছে না নাই? আজকে সুবিদপুরের মানুষ ধন্য। আমার বাজান, আমি তো জোয়ান মানুষ, এই জন্য ভীষণ রাগ হয়। আপনাকে কষ্ট হইতেছে না আপনার? আমি বহুবার ইমামে রব্বানী দরবার শরীফের মধ্যে আসছি। এখানে আমার শাহজালাল ভাই হুজুর আমার অনেক মহব্বত করে,
আল্লামা মাকদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। মারহাবা। কষ্ট নিয়েন না বাজান, খুব কঠিন একটা কথা, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম আজানে আছে না? কিছু কিছু মৌলবী কয় বস্তারে নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে, কি বলে না? এই যুবকরা তোমরা শুনছো না? বলে কি বলে না? আশহাদু আন্না মুহাম্মাদ নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। জোরে কোনা নাউজুবিল্লাহ বলেন। কয় ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না। বলেন আমার রাসূল কি ব্যক্তির কাতারে পড়ে? বলেন আমার রাসূল ব্যক্তির কাতারে পড়ে? মানে সরাসরি তার কইতে পারে না নবী আমার মতো। কারণ যদি একবার যদি কয় নবী আমার মতো, যদি সুবিত্রুর রহমান যুবকদের মতো কিছু যদি পাগল থাকে, সুন্নি যুবক পাগল যদি কিছু থাকে, ওই বক্তার সাল তুলে ফেলবে। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য এমনি বলতে পারে না। এই জন্য একটা উসিলা পাইছে, কয় নবীর নামে স্লোগান কেমন হইবে? ব্যক্তির নামে স্লোগান হয় না। যেখানে আল্লাহর স্লোগান সেখানে আর কোনো স্লোগান হবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে গাদা বেটা, আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আজানে নবীর নাম আছে না নাই? নামাজে নবীর নাম আছে না নাই? তাশাহুদে নবীর নাম আছে না নাই? ইকামতে নবীর নাম আছে না নাই? কালেমাতে নবীর নাম আছে না নাই? মসজিদের মেহরাবে নবীর নাম আছে না নাই? জান্নাতে নবীর নাম আছে না নাই? জান্নাতি হুরের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? বলেন। যেথায় আল্লাহ সেথায় নবী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর। রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর নাম আছে না নাই? বলেন। যেথায় আল্লাহ সেথায় রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের মতো নবীরে কে ভালোবাসে বেটা? আমাদের সুন্নিদের মতো নবীরে আর কে ভালোবাসে? আমরা আমার রাসূলকে উত্তম ভাবে সর্বোচ্চ ভাবে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সুন্নিদের আকাবের মারাগের মাজার হয়, জান্নাতি বাগান হয়। হাসর করাবেন নবীর শান বুঝাতে, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, 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 নবীর দরুদ সালাম। জবান খুলে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বলেন না? এই গজল কি বেশি গেলাইছি বাজান? গাইতাছি না, কারণ আজকে সুবিত্র মানুষদেরকে বুঝাই দিয়া যাবো নবীর প্রেম হলো সর্বোত্তম। কথা কোন ঠিক কিনা বলেন? গজল যদি ভবিষ্যতে বহু গাইতে পারুম, কিন্তু আজকে বুঝাই দিয়া যাইতে হবে আমরা সুন্নিরা যে হক। কথা কোন ঠিক কিনা বলেন? খুব কষ্ট নিতেছেন আপনারা? কটা বাজে বাজার করলেন? কটা? 9:30 বাজে গেছে। আমারও ঘড়ি আছে, কিন্তু আমার তো কটা বাজছে? আমরা যে 12টা বাজে 10 মিনিট আছে, বুঝলাম না কাহিনী। ঘড়ি কিন্তু চলে, আবার ফুরান করে আসতে দিয়েছে। কিন্তু ওই যে এমন এমন করি না, লইরা গেছে আর কি মাথার তার। ও আমি করি মনে হয়, এই জন্য তার লইরা গেছে ভাইয়ের জন্য মাথা গরম। কষ্ট নিতেছেন আপনারা? আবার আল্লাহ ডরাইতেছে, আবার যাওয়ার সময় আবার গাড়ি গুড়ি ধরেনি আমার, আল্লাহ যাবে। কারণ এক তো অভ্যাস আছে, কিছু কইলে গাড়ির গ্লাস এইটা মারা। ঠিক না ঠিক বলেন? এক অভ্যাস, এটা কিছু গাড়িতে ইটা মারা। আমরা সুন্নিরা হাঙ্গামা দাঙ্গামা পছন্দ করি না।
কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের মধ্যে উগ্রতা নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের মধ্যে উগ্রতা নাই। আমরা কাউকে আঘাত করি? আমরা কাউকে আঘাত করি না। মতের অমিল থাকতেই পারে, কিন্তু কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া সুন্নিদের বৈশিষ্ট্য। কষ্ট নিতেছেন আপনারা? জানান আচ্ছা, আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার কইছে একটু জিকির দিয়ে, যেটা জিকির করবেন ইনশাআল্লাহ। একটা জিকির দিয়ে যেমন মন চাইতেছে হাজীগঞ্জের পাগলাটিরা যে একবারে ইয়া করে দিয়া যায় একবারে। কি যে আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? মিলাদ কিয়াম চাই কি চাই না? সুদ চাই কি চাই না? চাই নো চাই। কি চাই? কি চাই? জোরে কি চাই? নবীর প্রিয় কইতাম নি যে কষ্ট হইব। কে কে কষ্ট নিতেছেন একটু হাত তোলেন, একটু হাত তোলেন। এটা কেমন পাগল আমরা বানাইছেন এলাকার মধ্যে? মারহাবা কোন? আরো যখন মাওলা মারহাবা। হ্যাঁ, আওলাদের রাসূলের ধর্ষণ, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। ও বাইরে নবীর প্রিয় সাহাবী, এটা এই মারহাবা কর না, মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা বলেন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন কষ্ট হইতেছে? আচ্ছা গজলটা রাখি আর একটু বয়ানের দিকে যাই, একটু আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। বেলাল ইসলামের মুয়াজ্জিন হয়ে গেল। এই 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 মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা বেলাল আজকে থেকে আযান দিবে। সাহাবীরা মেনে নিলেন। কিছুদিন যাওয়ার পরে এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আযান দিবে, আযানটা সুন্দর হয় না। নবী ডাক দিয়া বলে, সাহাবী বেলাল আযান দেয় কেন সুন্দর হয় না? মানুষগুলো ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আযান সুন্দর হয় না? বেলালের জিহ্বাটা কাটা। বেলালের জিহ্বা কেন কাটা জানেননি? কারণ বেলালের মুখের মধ্যে উমাইয়া আগুনের কলি দিয়েছিল। ওই কলকি দেওয়ার কারণে জিহ্বাটা সামনে দিয়ে পুড়ে গেছে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জিহ্বা পুড়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবীজি, বেলালের জিহ্বাটা একবারে পুড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বেলালের আযান স্পষ্ট হয় না। আমার নবী বলে, সাহাবীরা তাহলে তোমরা কাকে মুয়াজ্জিন হিসেবে চাও? সাহাবায়ে কেরাম বলে, ওনারে আমরা মুয়াজ্জিন হিসেবে চাই। আমার নবী বলে, ঠিক আছে, উনি মুয়াজ্জিন হিসেবে আযান দিবে। এই কথা বলার পরে ওই লোক আযান দেওয়া শুরু করে দিল। আসরের নামাজের আযান দিল। সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ছে, কিন্তু আমার নবী আসরের নামাজ পড়ে নাই। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বসে আছে।
মাগরিবের সময় হলে মাগরিবের নামাজ পড়বে। সাহাবীরা বলে আসরের আজান দিলাম, নামাজ পড়লাম, মনে হয় যেন একদিন হয়ে যাইতেছে, কিন্তু মাগরিবের আজান দেয় না। মনে হয় 2 দিন হয়ে যাইতেছে, মাগরিবের আজান দেয় না। সাহাবীরা নবীর কাছে এসেছে, নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোন সময় আসরের আজান দিয়া নামাজ পড়লাম, কিন্তু মাগরিবের সময় হয় না কেন? নবী এমন সময় জিবরাইল নবীর কাছে চলে আসেন। আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ মায়ের নবী গো আমার, কেমনে আজ মাগরিবের সময় হবে? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আসরের আজান হয়েছে, মাগরিবের সময় হয় না কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের আজানের আওয়াজ তো আল্লাহর কাছে পৌঁছায় নাই, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে আসরের আজানের সাউন্ড আল্লাহর কাছে পৌঁছায় নাই, আল্লাহ কিভাবে মাগরিব দিবে? আমার নবী কয়, সাহাবীরা তোমরা কি আসরের আজান দিছনি? কয় হ্যাঁ আমরা আসরের আজান দিছি। কয় তাহলে মাগরিবের সময় হয় না কেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, আসরের আজান আল্লাহর কাছে পৌঁছায় নাই। এতে সাহাবীরা বুঝে গেল বেলালের আজান আল্লাহর কাছে বড় প্রিয় ছিল। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে নবী গো। ও মায়ার নবীজি, আজকে থেকে আবার বেলাল আজান দেবে। তখন বেলাল আবার আজান দেওয়া শুরু করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, কেমন প্রেম অন্তরের মধ্যে ধারণ করবা? আমার নবী বললেন, আমি মেরাজের গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমাকে জাহান্নাম দেখাইলো, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখাইতেছে, জান্নাত দেখতেছি। হঠাৎ করে আমি জান্নাতের একটা রুমের মধ্যে আওয়াজ শুনলাম, মনে হয় কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে যেন জান্নাতের ভিতরের মধ্যে হাঁটতেছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, হ্যাঁ জিবরাইল, জান্নাত সবার আগে তো আমি নবী আগে প্রবেশ করব, কিন্তু কের পায়ের আওয়াজ যেন জান্নাতের মধ্যে শোনা যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার আগে জান্নাতে ঢুকবেন, এটা সত্য, আপনার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা বলার পরে এবার আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, তাহলে জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনার একজন পাগলের আওয়াজ শোনা যায়। নবী কয়, উনি কি ওই জান্নাতের ভিতরে নাকি? জিবরাইল বলে, না না, জান্নাতের ভিতরে না। তাহলে নবী বলে, হ্যাঁ জিবরাইল, তাহলে কেমনে পায়ের আওয়াজ শোনা যায়? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আপনার এত বেশি মহব্বত করে, আপনার মহব্বতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে লাগিয়ে দিয়েছেন। জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ।